সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানে ইফতারে অথবা যেকোনো নাস্তার টেবিলে একটি অত্যন্ত মজাদার সুস্বাদু একটি নাস্তার রেসিপি। খুব সহজে এটি তৈরি করতে পারবেন আর এটা তৈরি করে বানিয়ে রাখলেও অনেকক্ষণ মুচমুচে থাকে। আর হেলদি একটি নাস্তা এটা থাকলে অন্য কোনো ইফতার আইটেমের দরকার হয় না। যেকোনো দাওয়াতে অথবা নাস্তায় অথবা মেহমানদারিতে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন দেখে নিই এই নাস্তার রেসিপিটা কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে প্রায় ৩ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যায়। তবে ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু একটু সফট হয়। তো এই ৩ কাপ ময়দার সাথে আমি দিয়ে দেব ৩ টেবিল চামচ সয়াবিন তেল। আর আমি প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এই ময়দাটা একটু ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এটা হালকা হাতে মেখে নেব। এমনভাবে মেখে নিতে হবে যখন এটা আমি মুট করব তখন একটু দলা ভাব থাকবে, এরপর এভাবে ভেঙে দিবে। আপনারা দেখে বুঝতে পারছেন আটাটা কিভাবে হবে। তারপর নরমাল টেম্পারেচারে পানি দিয়ে এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে। এই আটার ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আর নরমও হবে না। আমি মেখে নিয়েছি, উপরে একটু তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। প্রায় ১০ থেকে ১২ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এর বেশি ঢাকা দেওয়ার দরকার নেই। এখন এই নাস্তাটা তৈরি করার জন্য পুর তৈরি করে নিচ্ছি। তো প্রায় ২ টেবিল চামচ তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিলাম আদা রসুন বাটা প্রায় ১/২ চা চামচ করে ১ চা চামচ দিয়ে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন কিন্তু আদা রসুন বাটা দিতে হবে। তারপর এখানে আমি প্রায় ২ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম। তারপর এটা কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু একটু মেরিনেট করে রাখতাম, একটু লেবুর রসও আমি দিয়েছিলাম। তো প্রায় ০.৫ ঘন্টা পরে আমি এটা এখন এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই মুরগির মাংসের পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা। যখন এটা ভাজা, ভাজা হয়ে যাবে তখন এর সাথে দিয়ে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিব বাঁধাকপি কুচি। এরপর প্রায় ১ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর এখানে চাট মসলা দিয়ে দিলাম ১ চা চামচ, লবণ ১ চা চামচ। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু টেস্ট আসে ভালো। প্রায় ২ টেবিল চামচের মতো সয়া সস দিলাম। আর লবণটা একটু বুঝে দিতে হবে। সয়া সস কিন্তু অনেক সময় একটু লবণাক্ত হয়ে থাকে। তো একটু নেড়ে চেড়ে একদম যখন একটু ঢাকা দেওয়ার দরকার নেই, একটু ভাজা, ভাজা হবে তখন এখানে আমি কাঁচামরিচ করে দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম আর একটু দেখেন ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর একটু প্রায় ১ টেবিল চামচের মতো একটু ময়দা দিয়ে দিলাম। তাহলে এটা একটু ক্রাঞ্চি ভাবটা দূর হয়, একটু সফট আসে। তো এখন এটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করতে দিব। তারপর এই ময়দার ডোটা আমি দেখে নিচ্ছি। এই যে দেখেন এটা হয়ে গিয়েছে। প্রায় ১০-১২ মিনিটের মতো হলো। এখন আমি একটু উঠিয়ে দেখাই দিচ্ছি এটা কত সুন্দর সফট হয়েছে। একদম সফট হবে না, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। তারপর এরকম গোল, গোল করে একটু বড় করে নিয়েছি। আমি একটু লেচি করে নিচ্ছি। যেহেতু ৩ কাপ ময়দা দিয়ে তৈরি করলাম তাই অনেকগুলো হলো। তারপর আমি একটা বড় করে পরোটার মতো বেলে নিয়েছি। তারপর এটার মধ্যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপরে মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম। এরপরে উপরে একটু লবণ দিয়ে দিলাম। এরপর এভাবে আমি কিভাবে ভাজ করছি দেখিয়ে দিচ্ছি। ২ সাইডে একটু ভাজ করে নিতে হবে। তারপর একটু পানি লাগিয়ে নিতে হবে ২ সাইডে। তারপর এভাবে ফোল্ড করে নিলে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর একটু চেপে দিতে হবে যেন এটা ভাজতে গেলে ছুটে না যায়। এরপর কড়াইতে প্রায় ২-৩ টেবিল চামচ মতো তেল দিলাম। দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে যেহেতু ডিম দিয়েছি, ডিমটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি একটু কম তেলে ভাজছি। এটা তাতেই ভালো লাগে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু হয়ে যায়। এভাবে করে প্রত্যেকটি পরোটা বা নাস্তাটি আমি ভেজে নিলাম। এই যে হয়ে গেল মজাদার একটি নাস্তা। ইফতারের টাইমে সকালে বিকালে যেকোনো সময় কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে।
এই যে ভিতরটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম, এই যে ভিতরে ডিমটা এবং সবজিগুলো থাকার কারণে এটা যেকোনোভাবে কাটা যেতে পারে। আমি কোনাকুনিভাবে কেটে দেখিয়েছি, আবার এভাবে করে কেটে নিলাম। এটা সবভাবে কাটা যায় আর এটা খেতে ভীষণ ভালো লাগে। একটু চিকেন আর ডিমের থাকার কারণে যখনই এটা কামড় দিব, এটা কিন্তু অসম্ভব ভালো লাগে। প্রতিটা বাইটে কিন্তু এটা টেস্ট আসে আনে। তো এটা সস দিয়ে খাওয়া যায়, আবার এমনি সালাদ দিয়ে তৈরি করা যায়। আর এটা অনেকক্ষণই মুচমুচে থাকে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।